হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস ও হাফ কাপ ছাতু দিয়ে একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 কাপ পরিমাণে ওটস নিয়েছি। এরপর ওটসটাকে একটু হালকা ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না, একদম লো ফ্লেমে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না এর থেকে একটা বেশ ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে এটাকে তুলে রেখে দিচ্ছি। একটা প্লেটে এটাকে তুলে রেখে দিলাম। এরপর আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেব। তো মিক্সিং জারের মধ্যে পুরো ওটসটা নিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে একটু মিক্সিতে করে গুঁড়ো করে নেব। তো এটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা পাত্রে সমস্ত ওটসের গুঁড়োটাকে আমি নিয়ে নিলাম। এরপর আমি ওই সাথে হাফ কাপ পরিমাণে ছাতু দিয়ে দিচ্ছি। ছাতুটা দেওয়ার পর এই ওটসের সাথে ছাতুটা দিয়ে খুব ভালো করে শুকনো অবস্থাতে আগে মিশিয়ে নেব। তার আগে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর এগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে দুটো উপকরণে খুব ভালো মতো মিশে যায়। তো দেখুন, প্রথমে শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে বাড়তে থাকা ফ্রেশ টক দই দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে। কাপ মেপে দিলে এখানে 1/4 কাপ হবে, তো আমি এখানে চামচে করে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে টক দই। তো দইটা দেওয়া হয়ে গেলে এখানে আমি সবজির মধ্যে নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি এবং 10-12টা কারি পাতাকে কুচিয়ে নিয়েছি এবং 3টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। এরপর এই ক্যাপসিকাম ও কারি পাতা ও কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেব। আপনারা চাইলে আবারও এর সাথে একটু গাজর বিনস ছোটো ছোটো করে কেটে মিশিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে সবজিটা একটু অল্প অল্প করে দিতে হবে, খুব বেশি পরিমাণে সবজি দিলে এটা ভালো হবে না। তো দেখুন, এরপর আমি সমস্ত কিছু এখানে মিশিয়ে দিলাম। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি এবং 1/4 চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবং এখানে হাফ চা চামচ পরিমাণে একটু জোয়ানকে হাতের মধ্যে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি আর কোনো মশলার ব্যবহার করব না। এই উপকরণগুলো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আগে দই আর সবজিটা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। তারপর এখানে অল্প অল্প করে জল দিয়ে আবারও এর একটা বেশ নরম মতো ডো তৈরি করে নেব। তো দেখুন, ওই জন্য আমি হাতে করে অল্প অল্প করে জল উপরে ছড়িয়ে নিচ্ছি আর এর একটা বেশ নরম মতো ডো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এইভাবে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই ডোটা আমাদের খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, একটা মিডিয়াম মতো ডো আমাদের তৈরি করতে হবে। তো দেখুন, এটা এখন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এরপর আমি এর উপরে হাফ চা চামচ পরিমাণে একটু ঘি নিয়েছি। ঘিটা দিয়ে পরে এটাকে আবারও একটু খুব ভালো করে মেখে নেব। এটাকে যদি একটু ঘি দিয়ে ভালো করে এভাবে মেখে নেওয়া হয় তাহলে এটা বেশ মুচমুচে ও খাস্তা হবে। সেজন্য একটু ঘি দিয়ে খুব ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি। তো দেখুন, এইভাবে হাতে করে এটাকে খুব ভালো করে ঠেসে মেখে নিলাম। এখন এই মিশ্রণটা খুব ভালো মতো তৈরি হয়ে গেছে এবং এটা রেসিপিটা তৈরি করার জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এরপর আমি এর থেকে একটু বেশ মিডিয়াম আকারের কয়েকটা লেচি তৈরি করে নেব এইভাবে। তো এইভাবে হাতের সাহায্যে আমি একটু বড় সাইজের লেচি তৈরি করে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে আগে মেখে নেব, তারপর একটু গোল গোল করে এভাবে পাকিয়ে নেব। তো দেখুন, এটাকে গোল গোল করে খুব ভালো করে পাকিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে দু হাতের তালুর সাহায্যে একটু বেশ গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। খুব বেশি মোটা করব না, একটু পাতলা হলে এটা খুব ভালো মতো ভাজা হবে এবং খুব কম তেলে বা ঘিয়ে এটা ভাজা যাবে। সেই জন্য একটু পাতলা পাতলা করে এইভাবে হাতের সাহায্যে একটু ছড়িয়ে এটাকে একটু পাতলা পাতলা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে একটা ওটসের
টিকিয়া বা টিক্কি বা কাটলেটও বলতে পারেন, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইকও করে দেবেন। তো দেখুন এইভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এরকম 2 হাতে তালুয়ে করে এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে এটাকে তৈরি করে নিতে হবে। তো এটাতে যেহেতু ছাতু দেওয়া আছে, এর বাইন্ডিংটা খুব ভালো মতো হয়েছে, এগুলো আর ফেটেও যাবে না, খুব সুন্দর মতো এগুলো তৈরি হয়ে যাবে। এবং এইখানে ক্যাপসিকাম ও কারি পাতা দেওয়ার জন্য এগুলো কিছু কিছু অংশ দেখা যাচ্ছে এবং এটার জন্য এর টেস্টটা খুবই সুন্দর হবে। তো দেখুন এরপর আমি এখানে 2টো তৈরি করে নিয়েছি, এরপর আমি আবারও 2টো তৈরি করে নিলাম। এইভাবে আমি 4টা করে তৈরি করে এগুলোকে ভেজে নেব। তো দেখুন এরপর আমি ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম, তাতে আমি 1/2 চা চামচ পরিমাণে একটু ঘি দিয়েছি। এই রেসিপিটা আমি খুব কম পরিমাণ ঘি দিয়ে তৈরি করেছি, আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারের ব্যবহারও করতে পারেন। তো দেখুন এরপর আমি ঘিটাকে একটু ফ্রাই প্যানের চারিদিকে হাতার সাহায্যে ছড়িয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, লো ফ্লেমে এই টিকিয়াগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এরপর নিচের দিকটা প্রায় 1.5 মিনিট মতো একটু যখন হয়ে গেছে, তখন আমি উপর থেকে আবারও 1/2 চা চামচ পরিমাণে একটু ঘি নিয়ে অল্প অল্প করে ওপরে দিয়ে দিলাম। এরপর আমি এক পিঠ এগুলোকে উল্টে দিচ্ছি। তো এইভাবে আমি এক পিঠ প্রায় 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি, তারপর আবারও এগুলোকে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি এবং খুব চটজলদি তৈরি হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। তো দেখুন এরপর আমি এটাকে উল্টে দিলাম, এরপর অপর দিকটাও আমি প্রায় 1.5 মিনিট মতো একটু ভেজে নেব। তো এগুলোকে একটু লো ফ্লেমে আমি প্রায় উল্টে পাল্টে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। একটু বেশিক্ষণ সময় নিয়ে ভাজলে উপরটা বেশ খাস্তা মতো হবে, তো সেই জন্য একটু একদম লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। তো আমি লো ফ্লেমে প্রায় উল্টে পাল্টে এগুলোকে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। তো দেখুন এখানে প্রথম ব্যাচের 4টা টিকিয়া আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এরপর আমি আবারও আমার 4টা মতো টিকিয়া তৈরি হয়েছে, সেই টিকিয়াগুলোকে আমি আবারও একটু করে ঘি দিয়ে ভেজে নেব। তো এই জন্য আমি দেখুন 1/2 চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটাকে আবারও এই ফ্রাই প্যানের চারিদিকে একটু খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এরপর আমি ওই দ্বিতীয় ব্যাচের যে 4টা টিক্কি তৈরি করেছিলাম সেগুলোকে আমি একইভাবে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো খুব কম ঘিয়ে আমি তৈরি করেছি, সেজন্য এগুলো ভীষণই হেলদি। তো যে কেউ এগুলোকে খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন এরপর আমি উপর থেকে আবারও 1/2 চা চামচ পরিমাণে ঘি নিয়েছি, সে ঘিটা একটু ওপর এভাবে দিয়ে দিলাম। এরপর আমি নিচের দিকটা একটু যখন লাল লাল মতো ভাজা হয়ে আসবে তখন অপর দিকটা আমি উল্টে দেব। তো আমি দ্বিতীয় ব্যাচের এই টিকিয়াগুলোকেও প্রায় 5 মিনিটের জন্য উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব, তারপর এগুলোকে আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন দ্বিতীয় ব্যাচের টিকিয়াগুলো আমার খুব ভালো মতো এখানে ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। তো আমি এগুলোকে বাড়িতে থাকা টক দইয়ের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে এগুলোকে বাদামের চাটনি বা নারকেলের চাটনি বা পুদিনা পাতার চাটনি সব রকম চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে এবং এগুলো সবার শরীরের পক্ষে ভীষণই হেলদি। ওটস এবং ছাতু এবং সবজি ক্যাপসিকাম সব কিছুই এখানে হেলদিভাবে দেওয়া আছে। তো এই রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি। এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারলেন যে এটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে এবং ভাঙাটা দেখেও বুঝতে পারছেন এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে হয়। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরের রেসিপিতে।